আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ধরনের দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে যে এই আল্লাহর বন্ধু এরা আবার কারা? আল্লাহ তাআলা তাদের বর্ণনা পরবর্তী আয়াতে চমৎকার করে দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়ার পথ অবলম্বন করেছে তারাই হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হবে বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জন্য সুসংবাদ হলো দুনিয়ার জীবনের এবং আখিরাতের। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে তোমাদের জন্য মহাসফলতা। সুবহানাল্লাহ। বুশরা, এই শব্দের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসিরগণ বলেছেন যে বুশরা দ্বারা আল্লাহ তাআলা মুমিন নরনারীদেরকে সুসংবাদ দিয়েছেন। কেমন সুসংবাদ দিয়েছেন আসুন জেনে নেই। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ পাক বলছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতের ভিতরে কিছু নরনারীকে সেই কঠিন কিয়ামতের ময়দানে এমনভাবে দেখবেন যাদের চেহারা এবং ডান দিকে নূর ছুটাছুটি করবে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত। খালিদিনা ফিহা আবাদা, এই জায়গায় তোমরা আদি অনন্তকাল ধরে বসবাস করো। সুবহানাল্লাহ। তাহলে বুশরা দ্বারা আল্লাহ তাআলা মুমিন নরনারীদেরকে সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাই সব, আসুন আর আমরা কাল বিলম্ব না করে আমাদের তর্জমাকৃত আয়াতের তাফসীরের দিকে চলে যাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসিরগণ তাদের তাফসীরের কিতাবে একটি হাদিসকে অ্যাড করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছেন যারা নবীও নন, শহীদও নন, কিন্তু তাদের মর্যাদা এত বেশি যা দেখে নবী এবং শহীদগণ তাদেরকে ভাগ্যবান মনে করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আবেগ ভরা হৃদয় নিয়ে নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো কারা? এদেরকে কি আমরাও ভালোবাসতে পারি? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে। তাদের ভিতরে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তাদের ভিতরে কোনো মালের সম্পর্ক নাই, তাদের ভিতরে কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই, তাদের ভিতরে কোনো লেনাদেনার সম্পর্ক নাই, কিন্তু তারপরও তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে। সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে এবং সেই দিন তারা নূরের মিম্বরে আরোহণ করবেন। সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের ময়দানের অবস্থাটা তুই ভয়ঙ্কর হয়ে যাবে। সেই দিন সব মানুষগুলো ভয়ে পেরেশান হয়ে যাবে। মিকদারুহু 50 আলফা সানা, যেই দিন একটা দিন 50,000 বছরের সমান হয়ে যাবে, সেই দিন সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আমরা মানুষকে ভালোবাসবো, একজন অপরজনকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? কেননা আমার নবীজি সহিহ সুনান আবু দাউদে হাদিস বয়ান করেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে
আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে বিদ্বেষ পোষণ করবে, ওয়া আতালিল্লাহ, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কোনো কিছু দান করবে, ওয়া মানা আলিল্লাহ, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিয়েছে। আমার ভাইয়ারা, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়াতলে অবস্থান করবে। সহিহ মুসলিমের বর্ণনা, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা দুনিয়াতে একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে, আজকে তারা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমি তাদেরকে আমার আরশের ছায়াতলে আশ্রয়ের ব্যবস্থা করে দিব। প্রিয় ভাই সব, তাই আমরা আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করব। সিরাতে মুস্তাকিম কারা? আসুন আমরা জেনে নেই। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে 32 রাকাত সালাত আদায় করে থাকি। আর এই 32 রাকাত সালাতে আমরা 2টি আয়াত বারবার তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওগো আরশের মালিক, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন, তাদের পথে অবিচল রাখেন, সত্যের পথে রাখেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা হচ্ছে আপনার নেয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এই নিয়ামত প্রাপ্ত বান্দা আবার কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই কোরআনে বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলছেন, আমি এই পৃথিবীতে 4 দল মানুষকে নেয়ামত প্রাপ্ত বানালাম। 1 নম্বরে আল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাম, সব নবীরা। 2 নম্বরে সিদ্দিকিন আয় আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে শুহাদা, শহীদগণ। আর 4 নম্বর হচ্ছে আউলিয়া ইকরাম, বুজুর্গণ, এদিন সলফে সালেহিন। এই 4 দল মানুষকে আল্লাহ তাআলা নেয়ামত প্রাপ্ত বলে ঘোষণা করে দিয়েছেন। তাই তো আমরা এই 4 দল মানুষকে ভালোবাসবো এবং হক্কানি ওলি আউলিয়া হওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।